হ্যালো বন্ধুরা, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটি আজকের কী বিষয় হতে চলেছে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা একটা টপিক। আজকের ভিডিওতে দেখাবো ফেসবুকে নাম্বার অথবা ইমেল চেঞ্জ করতে যে আমাদের প্রবলেমের সম্মুখীন হচ্ছি, সেই প্রবলেমটা আজকের ভিডিওর মাধ্যমে সলভ করে দেখাবো লাইভ প্রুফভাবে। তো দেন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করে দিই। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো চলো গাইজ, হাতে টাইম এবং মনে ধৈর্য নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। অলরাইট ভিউয়ার্স, চলে আসলাম আমাদের মল স্ক্রিনে। যদি মল স্ক্রিনে আসার পরে বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। চলে যাবো ফার্স্ট অফ অল আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপে। তো যে আইডিটা আমি নাম্বার অথবা ইমেল রিমুভ করতে চাই, সেই আইডিটি আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপে প্রথমে লগ ইন করে নেব। লগ ইন করার পর আমি চলে যাবো ডান দিকে 3 ডট। তো দেন 3 ডটে আসার পরে এই থেকে উপরের দিকে যদি স্ক্রল করি, তাহলে এখানে আমি একটা অপশন পেয়ে যাবো, সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো জাস্ট এটার উপরে জাস্ট একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে উপরের দিকে দেখতে পাবেন সেটিং। তো এই সেটিংয়ের উপর আপনাকে একটা ক্লিক দিতে হবে। তো দেন ক্লিক দেওয়ার পরে এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন, সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। তো এটার উপর যদি আপনি ক্লিক দেন, তো আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে। তো তার মধ্যে আপনাকে এখান থেকে পার্সোনাল ডিটেলসটি বেছে নিতে হবে। তো এখানে আসার পরে এখানে কিন্তু ইমেলের উপর যদি আমি ক্লিক করি, তো এখানে কিন্তু অনেকগুলি 2টি ইমেল এবং 2টি নাম্বার আছে। তো এই ইমেলটা আমি রিমুভ করতে চাই অথবা চেঞ্জ করব। তো এখানে কিন্তু আমাদের একটা প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে। তো ফার্স্ট এখান থেকে আমরা কী করবো, ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে এটা কিন্তু হচ্ছে না। তো দেন এটা সলভ করার জন্য আপনাকে চলে যেতে হবে এখান থেকে সোজা একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো দেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আপনাকে সেই আইডিটি এখানে লগ ইন রাখতে হবে, যে আইডিটা আপনি নাম্বার রিমুভ করতে চান অথবা নাম্বার চেঞ্জ করতে চান ইমেল। তো এখান থেকে আমি এখানে আইডিটি লগ ইন করে নিই। তো এখানে আমি সেভ মারলাম। তো ফেসবুক আইডিটি কিন্তু আমার এখানে লগ ইন কমপ্লিট। তো দেন এটা কমপ্লিট হওয়ার পর আপনাকে সোজা চলে যেতে হবে এখানে সার্চ বারে। তো এখানে যে সার্চ বারে আপনি এখানে সার্চ করবেন মেটা অ্যাকাউন্ট। তো দেন মেটা অ্যাকাউন্ট এখানে সার্চ দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকম অপশন অনেকগুলো শো করবে। তো ফার্স্ট যে অপশনটি আছে মেটা অ্যাকাউন্ট, এটার উপর আপনি একটা ক্লিক দেবেন। তো দেন এটার উপর একটা ক্লিক দেওয়ার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে এখানে। তো লগ আউটে ক্লিক করার পরে আমার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে। তো ভিডিওটি আপনারা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন। তো এখানে এনাদের অ্যাকাউন্টে ক্লিক করলাম, তারপরে কন্টিনিউ ফেসবুক। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে যে অনলি, তো ওটা হচ্ছে অনলি শুধু যে ফেসবুকের নাম আছে সেটা আমি এখানে মেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। তার জন্য এখানে উপরটা সিলেক্ট করতে হবে, দিয়ে ক্লিক দিতে হবে। তো দেন এখানে ক্লিক করার পরে আমার কিন্তু মেটা অ্যাকাউন্ট কিন্তু খোলা কমপ্লিট হয়ে যাবে। এখানে যদি আমি একটা এস কন্টিনিউ করি, তো দেন এস কন্টিনিউ করলাম। তো মেটা অ্যাকাউন্ট আমার এখানে খোলা কমপ্লিট। তো এখান থেকে আপনাকে এইখানে যে ট্রিক মার্কটা এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমার সামনে কিন্তু মেটা অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে যাবে। তো মেটা অ্যাকাউন্টের মাধ্যমে আমি কিন্তু আমার পুরোনো ইমেল অথবা নাম্বার কিন্তু রিমুভ করতে পারবো অথবা চেঞ্জ করতে পারবো। তো এটা আসার পরে নতুন আরেকটি পেজ ওপেন হবে, দেখেন আপনাকে ওকে করতে হবে। তো ওকে করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাকে কী করতে হবে, এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে একটা ক্লিক দেবেন। তো দেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে। এভাবে কিন্তু আপনি খুব সহজেই ফেসবুকের নাম্বার অথবা ইমেল রিমুভ করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনি এখানে চলে যাবেন পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসে যাওয়ার পর এখান থেকে আপনি কন্ট্যাক্ট ইনফো। তো কন্ট্যাক্ট ইনফোতে যাওয়ার পর এখান থেকে আমি এই ইমেলটি রিমুভ করব ও এই নাম্বারটি রিমুভ করব, আর এই নাম্বারটা আর এই ইমেলটি আমি রাখবো। তো সেটা করার জন্য আমি এই ইমেলের উপর একটা ক্লিক দেবো। তো জাস্ট ইমেলের উপর আমার একটা ক্লিক দেওয়ার পর এখান থেকে আমাকে এইখানে ডিলিট ইমেল অ্যাড্রেস, এটার উপরে আপনাকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ঠিক ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাকে ডিলিটের উপরে একটা ক্লিক দিতে হবে। তো দেন ডিলিটের উপর ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে। তো একটু ওয়েট করতে হবে আপনাকে। তো এখানে আমাকে একটি ইমেল কোড দিতে হবে। তো আমি সোজা চলে যাব ইমেলে, যে ইমেলটা আমার এখানে রিমুভ করবো সেই ইমেলটি কিন্তু আপনার ফোনে লগ ইন রাখা দরকার। তো এই কোডটি এখান থেকে আমি জাস্ট কপি করব, আর এদিকে আমি এখানে পেস্ট করব। তো এখানে পেস্ট করার পরে এখানে আমি কন্টিনিউর উপর একটা ক্লিক দেবো। তো দেন এখানে কন্টিনিউর উপর ক্লিক দেওয়ার পরে কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটি কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এখানে আমি ফেসবুক পাসওয়ার্ডটি দিতে হবে। তো এখানে ফেসবুক পাসওয়ার্ডটি দেওয়ার পরে নিচের দিকে আমাকে সাবমিটে ক্লিক করতে হবে। তো
তো সাবমিটে ক্লিক করলে কিন্তু আমার ইমেলটি কিন্তু রিমুভ কিন্তু কমপ্লিট। তারপরে এখানে আমি কন্টিনিউ করব, কন্টিনিউ করলাম। তো আমার কিন্তু ইমেল কিন্তু রিমুভ কিন্তু কমপ্লিট। তো এভাবে কিন্তু খুব সহজে বন্ধুরা আপনারা আপনার যে কোনো ইমেল, যে কোনো পুরনো ইমেল কিন্তু আপনি জাস্ট এক ক্লিকে কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।